নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। প্রতিদিনের মতোই আমার প্রথম কাজ হচ্ছে মেথি মৌরি ভেজানো জলটাকে খেয়ে নেওয়া। তো ওটা খেয়ে নিয়ে আমি রান্নায় কাজে চলে এসেছি। আজকে যেহেতু একাদশী আছে, সেহেতু আজকে ভাত তরকারি কিছুই হবে না। আমি গতকাল রাতের মাজা বাসনগুলো গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে একাদশী ভাত আমরা খাই না। তো এখানে বিভিন্ন সবজি দিয়ে, এটা তোমাদের আগেও দেখিয়েছি, আমি একটু সামা করে নেব সমস্ত রকম। এটা তো খেতে মেয়েও খুবই ভালোবাসে, আমরা সবাই খেয়ে নিই। হাজব্যান্ডটা বলে যে আজ আমার জন্য আর করতে হবে না, এটাই সবাই খেয়ে নেব। তো যেহেতু মেয়ে স্কুলে যাবে, সেহেতু ওর জন্য একটু টিফিন হচ্ছে। আজকে যেহেতু লুচি বা পরোটা, ময়দার কোনো জিনিস খাওয়া যায় না, সেই জন্য একটু অন্যরকম টিফিন করছি আজকে। দেখো, তোমরা চাইলে বাচ্চাদের এটা করে দিতেই পারো, খুব হেলদি আর খেতেও খুবই ভালো লাগে। প্রথমে সবজিগুলোকে বয়েল করে, পছন্দ মতো সবজিগুলোকে বয়েল করে নেব হালকা, নিয়ে অল্প তেলে বেল পেপার, ব্রকলি, ক্যাপসিকাম, গাজর, বিনস আছে, সমস্ত কিছু দিয়ে আর অল্প নুন আর গোলমরিচ দিয়ে হালকা সতে করে নিলেই হয়ে যাবে। কোনো এতে ঝামেলার কিছু নেই। আর এর সঙ্গে সাইড ডিশ হিসাবে আমি এই ছানার একটা বড়া মতো করে দিচ্ছি। কিছুই দেওয়া নেই এতে, জাস্ট নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে। কোনো কর্নফ্লাওয়ার বা ময়দা কিছুই দিইনি। তো এটাকে জাস্ট হালকা করে দুপিঠ ভেজে নিলেই হয়ে যাবে অল্প তেলে। আর একটু খুব নরম সাবধানে ভাজতে হবে, কোনো কিছু দেয়া নেই যেহেতু। তো মেয়ের টিফিন প্যাক করে দিয়ে ওকে খেতে আমি ওকে স্কুলে দিয়ে আসবো। স্কুলে দিয়ে এসে তারপরে চলো দেখা হচ্ছে। তো আজকে আমার একটু বেলা হয়ে গেছে, অনেকটাই কাজ সারছিলাম বলে আমার হাজব্যান্ড দোকান থেকে এসে স্নান টান সেরে ঠাকুরের পুজোটা দিয়ে দিচ্ছে। সমস্ত কিছু খুব গুছিয়ে করে ভালোভাবে। এখানে ঠাকুরের ধুনো দিচ্ছে সমস্ত জায়গায়, ওই জন্য একটু আবছা আসতে পারে ধুনো ধোঁয়াতে। তো হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি বাদবাকি কাজ সারতে চলে এসেছি। তো গত দুদিনের জামা কাপড় কাচা রয়েছে, আমি সময়ই পাচ্ছিলাম না এগুলোকে ভাঁজ করে রাখার। মা ছিল এতদিন, প্রায় 2 মাস মতো হবে চলে গেছে, মনটাও খারাপ লাগছে। মাও যাওয়ার সময় কাঁদছিল, যেহেতু অনেক দিন রয়েছে, যেহেতু তো একটু খারাপ লাগবেই। সব কাজ বাজ সব করে নেওয়ার পরে মার সঙ্গে বসে একটু গল্প করতাম। মা এখানে বসে থাকতো। দেখো, মার জামা কাপড়ও এখানে কেচে দিয়েছি আমি, সব কেচে এখানেই থাকে, আসে তো মাঝে মধ্যেই, সেজন্যে সব কেচে গুছিয়ে রাখছি। অনেক দিন ছিল, ঠান্ডার সময় বলে। তো কাজ টাজ সেরে, স্নান সেরে আমি খাবার নিয়ে বসে পড়েছি। হাজব্যান্ডকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, সামা আর তার সাথে বেগুন ভাজা। অনেকটা সময় তোমাদের সাথে গল্প করলাম। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।